আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমি এই মুহূর্তে আইছি মিরপুর ডিউসিসের মিরপুর 12 ডিউসিসের মাঠে আইছি আর কি, মাঠের বাইরে। তো একজন অভিজ্ঞ চাষি আছে, তার সঙ্গে আমরা একটু দেখা করতে এসেছি, মানে কীভাবে ফলন এবং লাউ মানে উন্নত মানের চাষ করে আর কি, তার সাথে একটু মানে পরামর্শ করতে আইছি। তো আপনারা আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন, আমার চ্যানেলটাতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং আমার পেজটাতে বেশি বেশি ফলো, শেয়ার এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ওয়ালাইকুম। আমি একজন সরকারি কর্মচারী ছিলাম, এখন অবসরপ্রাপ্ত এক হিসাবে। তো আমার কানের সমস্যার কারণে অবসর। এখন এই যে আমার গাছের ফলগুলি পাতায় পাতায় ধরে, কিন্তু এই যে এই ফলগুলি কখনো দেখিনি নষ্ট হইতে, কিন্তু এখন দেখতেছি এই ফলগুলি নষ্ট হয়ে যাচ্ছে আর পাতায় পাতায় ধরে, জোড়ায় জোড়ায়। এখন এই ফলগুলি যে নষ্ট হয়ে দেয়, এটার কারণটা কি? এবং আমি কিছু রসুন লাগাইছি, এই যে সামনে দেখেন, এটা টমেটো, লাউ ফল দেখাবেন। এই যে সকালবেলা কাটা হয়েছে, আবার 2 দিন পরে কাটবো। রসুনগুলি গাছগুলি ভালো হয়েছে, কিন্তু নিচের রসুন ভালো হয় নাই, নিচের রসুন হইতেছে না। এই কি দিলে যে রসুনগুলি ভালো হবে সেইটা জিনিস বুঝতে চাইছিলাম। এই দেখা তো চাচা, আমার কথা শুনুন। তো আপনাদের রসুন যে মানে কি কি সার ব্যবহার করতেছেন? এটা মুরগির বিষটা দিছি, গোবর দিছি, ছাই দিছি, ইউরিয়া, টিএসপি, পটাশ, ড্যাপ এগুলি দিছি, কীটনাশক দিছি, ডাস্টবন, এরপরে আরও একটা কীটনাশক দিছিলাম। হ্যাঁ, তা এখন কিন্তু নিচে নিচে রসুন আসতেছে না, শুধু গাছটাই ভালো হয়েছে। নিচের রসুন আসতেছে না, শুধু আপনার গাছটা ভালো হইতেছে নাকি? গাছটা ভালো হয়েছে, গাছটা ভালো হয়েছে, কিন্তু নিচের রসুন আসতেছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। চাচা, এই এত সুন্দর ঢেঁড়স, এই ঢেঁড়স এই এরকম হওয়ার কারণটা কি? এটা হলো শীতের আবহাওয়ার কারণে এই গাছগুলি এরকম হয়েছে। শীত গেলে আবার ওই যে দেখেন, এখন আস্তে আস্তে পরিবর্তন আসতেছে, শীত কমতেছে, এই ঢেঁড়স শীতের সহ্য করতে পারে না। এটা হলো গরম সিজনের ফসল। গাছের মধ্যে শুধু মাত্র গোবর, ছাই আর আচ্ছা আচ্ছা এই খৈল দিছি, এছাড়া আর কোনো কিছু দেই না। এছাড়া কিছু দেন না, কোনো সার, কোনো রাসায়নিক সার দেই নাই, কোনো ব্যবহার করেন নাই? না। আর ওষুধ দিছি, এই যে এটা নক্রুস, এই নক্রুস ওষুধ দিছি। এই ওষুধটা দিবেন না? হ্যাঁ, এই ওষুধটা দিলে ওই যে ছিদ্রকারী নক্রুস। ও আচ্ছা আচ্ছা, এই ওষুধটা দিলে মানে ওই যে ছিদ্র করে যে পোকাগুলি ছিদ্র করে, ওইগুলি আসবে না, মারা যায় না। ওই মিষ্টি কুমড়ার মধ্যে এই যে দেখেন, মিষ্টি কুমড়ার মধ্যে কিভাবে কাটা কাটা দিছি। আচ্ছা, ভিতরে যাই, আমার লুঙ্গি দেখান না, ওতে আনতে কাদো সমস্যা নেই। ওর দুটি সাথে দেখো, সাথে দুটি দেখো। চাচা আসলেই অনেক অভিজ্ঞ মানুষ। তিনি দেখেন এতগুলো কাদা মাটি, তার মধ্যে কত সুন্দর করে এইভাবে চাষাবাদ করতেছে ফল। এগুলো মূলত আমাদের দেশের জন্য, দেশের জনগণের জন্য অনেক সুবিধাজনক কাজ করতেছে। আসলে কি বলবো, তাকে বলার মতো কোনো ভাষা পাচ্ছি না। অনেক অবদান রাখতেছে তিনি আমাদের জন্য আর কি। দেখা যাক চাচা কি যেন হাতে নিয়ে আসতেছে। এইটা দেখেন, মিষ্টি কুমড়ার মধ্যে কাইটা ওই নক্রুসটা দিছি। এই যে পোকাগুলি দেখছেন, এই পোকাগুলি এখানে কি পোকা বলা হয়? এটা ছিদ্রকারী পোকা বলা হয় না? এগুলো মানে সবজিগুলো নষ্ট করে রাখি। হ্যাঁ, ফলগুলি নষ্ট করে দেয়, ফুলগুলি নষ্ট করে দেয়। আচ্ছা, এই দেখছেন, এগুলো পোকা আমাদের যে ক্ষতিটা করে, আমাদের লাউ বাগানে যে ক্ষতিটা, পোকা ভালো করে দেখেন। এই পোকাটা বড় ক্ষতিকর আমার লাউ। এই দেখেন, ভালো করে দেখেন এই পোকাগুলো। এই যে কুমড়ার মধ্যে দিয়ে দিলে, অল্প একটু ওষুধ দিয়া, অল্প একটু মিষ্টি কুমড়া দিলে অনেকগুলি পোকা মারা যায়। এতে গাছের পাতায় কিন্তু পানি খায়। যখন আমি কীটনাশক এই গাছে ব্যবহার করব, তখন এই গাছেও খাবে, তাহলে মানুষও কীটনাশক খাইলো, তাহলে মানুষেরও তো
ক্ষতি হবে। ক্ষতি হয়। অবশ্যই যেমন ক্ষতি হবে। ড্রাগস খাইতেছে মানুষ, একবারে তো ক্ষতি হয় না, না, আস্তে 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 ক্ষতি ক্ষতি হয়। হয়। তো এটাও তো ঠিক তাই, ড্রাগসের মতন। তো এই জন্য এইভাবে যখন কাইটে দিই তখন গাছে লাগে না, তখন এইখানে এই যে টুটা দেখছেন, যে টমেটো এটা আমি বাজার থেকে 2টা টমেটো আনছিলাম, দুটো টমেটো বাজার থেকে দুই নিয়ে আইছেন? দোকান থেকে। দুই দোকান থেকে নিয়ে আইছেন? নিয়ে আসছি, জি। আইনা এটাকে ওরা আমাকে বলছে যে এটা ফরমালিন দেওয়া, এই সেই বীজ হবে না, সেই অনেক কিছু। ওরা অনেক কিছু বলছে আর কি। হ্যাঁ, তারপরও আমি জোর করে আনছি, আইনা ওই টমেটোর থেকে বিচি লাগাইছি, বেশি লাগে। লাগাইয়া চারা করছি, চারা হয়েছে, মানুষকেও দিছি। তো ও আচ্ছা আচ্ছা। এই একই 2টা টমেটোর, হ্যাঁ, একই টমেটোর বীজের কিছু গোল কিছু লম্বা, জি। কিন্তু টমেটো একটাই, একটারই বীজ চাচা, দুই আমি একটা রকম। কথা বলি, আপনার এই যে কৃষি সম্পর্কে হ্যাঁ। কতটুকু ধারণা আছে? আপনি কতটুকু মানে আমি কত বয়স যতটুকু থেকে- ধারণা কত পাইছি- বয়স থেকে আপনি এই কৃষি করেন? এটা একটু আমাদের- বহু আগের থেকে আমি এই কৃষি কাজে করি। করেন? হ্যাঁ, মানে আমার কাজের পাশাপাশি এটা দারিদ্রতার কারণে ছোটোবেলার থেকে করতে করতে এখন অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, ছোটোবেলার থেকে করি দারিদ্রতার কারণে। তো যার এখন ওই এই কাজগুলি বেশিরভাগই আমি তথ্য পাইছিলাম মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে, সাহিদ সিরাজের যে অনুষ্ঠান ছিল, এবং যদি কিছু মনে না করেন ওই ফজলে লোহানী অনুষ্ঠান থেকে, ফজলে লোহানী অনুষ্ঠান থেকে এবং মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে, সাহিদ সিরাজের কাছ থেকে আমি অনেকটা তথ্য পাইছি। সেই